শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা খুব রেয়ার, মুসলিমরা খুব ভালো পারে। তো এটা আজকে আমি বানাচ্ছি হচ্ছে লাচ্ছা পরোটা, কারণ ওদের বিভিন্ন পরবে এই পরোটাটা ওরা বানায়। তো আমি প্রথমে ময়দা নিয়েছি, আটা নিয়েছি, দুটো সমান কোয়ান্টিটিতে নিয়েছি, আর পরিমাণ মতো নুন আর একটু চিনি নিয়েছি। এইবার দুটো ডিম এটাতে ফেটিয়ে দিলাম। এবার আমি কিন্তু এক ফোঁটাও জল দেব না। এই যে ডিমটা আছে, এই ডিম দিয়েই কিন্তু আমাকে ময়দাটা মাখতে হবে। এই যে মাখা হয়ে গেছে, এবার এটা আমি ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। এটা আমি দুটো লেচি করে নিয়েছি, কারণ লাচ্ছা পরোটা বড় বড় করেই করতে হয়। তো 4 ঘন্টা হয়ে গেছে, তারপর এবার আমি এটা করছি। তো এইবার আমি রুটিটা বানিয়ে নেব। তো এক হাতে দেখো রুটিটা এইভাবে বেলে নিলাম। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা এক হাতে করে সম্ভব নয়। ওই জন্য এই যে আমরা ছোটোবেলায় মনে আছে তো, যেরকম সেই কোনো পেপার নিতাম, পেপার নিয়ে যেরকম করে আমরা পাখা বানাতাম স্কুলে বাচ্চা বয়সে, ঠিক সেইভাবে বানাতে হবে। আমি এক হাতে করছি তো, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। 2 হাতে করলে এটা সুবিধাজনক হতো। এইবার দেখো এই যে এইটাকে এইরকম করবে, করে এই যে এটা এরকম, আরও একটা ওইভাবে সেম প্রসেসে এই যে এরম ছিল, সেটাকে এরমভাবে গুটিয়ে নেবে প্রথমে, নিয়ে তারপরে আবার এইভাবে গোটাবে, দিয়ে তারপর এই যে এই দিক দিয়ে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এই দেখো বেলে নিয়েছি ওইটা। এই যে ঘাঁচগুলো দেখো, খাঁজগুলো পুরো স্পষ্ট আছে। এটা যখন আমি তেল দিয়ে ভাজবো তখন কিন্তু খাঁজগুলো আরও স্পষ্ট হয়ে যাবে। তো চলো এবার ভেজে ফেলি। এবার তেল দিয়ে দিলাম, উল্টো পিঠটা ভাজা হয়ে গেছে। আর যেহেতু এটা ডিম দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, সেই জন্য এটা ক্রিস্পিও হবে এবং তার সাথে সাথে নরমও হবে পরোটাটা। এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এই যে স্পষ্ট হয়ে আছে। দেখো আরও একটা ভাজা হয়ে গেছে। তো এইরকম লাচ্ছা পরোটা আর চিকেন কষা কীরকম লাগবে বলো তো বন্ধু।